হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং একটা ব্র্যান্ড নিউ এবং চিপ, বলতে গেলে চিপেস্ট আনলিমিটেড মাটন বিরিয়ানি বুফে দেখবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো। অ্যাজ দ্য টাইটেল সাজেস্ট, ইয়েস, আনলিমিটেড বিরিয়ানি বুফে, ইয়েস, ওয়ান অফ দ্য চিপেস্ট নিয়েও তো বলতে পারবো না। অ্যান্ড অফকোর্স ইউ আর গেটিং দিস হোল এক্সপিরিয়েন্স অ্যাট এ ডিসকাউন্টেড প্রাইস। এটা কিন্তু একটা 4-স্টার প্রপার্টি। আছি নেস্ট নামের রেস্টুরেন্টে। দিস পার্টিকুলার রেস্টুরেন্ট ইজ নেসেলড ইনসাইড অফ হাওয়ার্ড জনসন, রাজারহাট, চিনার পার্কে। আর যদি এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু সুজয় ক্রনিকলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আই এম ওয়েটিং, ডু ইট নাও। করে নিয়েছো? চলো এবারে ভিডিওটাকে আগে ক্যারি ফরওয়ার্ড করছি এবং এটাও তোমাদেরকে বলবো যে তোমরা ডিসকাউন্টেড প্রাইসে এই বুফেটা কীভাবে পেতে পারো এবং দাম কত। সোমবার থেকে রোববার এই বুফেটা কিন্তু তোমরা রোজ পাবে। টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে 3:30 অবধি, শুধু লাঞ্চে, ঠিক আছে? তোমরা কিন্তু ডিনারে এই বুফেটা পাবে না এবং মানডে থ্রু সানডে দামটাও সেম থাকে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলো মকটেল ব্লু লাগুন। পুরোপুরি সোডা বেস্ট, জল এক ফোঁটাও দেয়নি। এটাও আমাকে বলছে আনলিমিটেড। বিগ থামস আপ। বাকি এটার টেস্ট কীরকম? পুরোপুরি স্প্রাইটের মতো। এখানে স্যালাড বার রয়েছে, তার বাইরে স্যুপ এখান থেকে তোমরা পেয়ে যাবে। পাঁপড়, চাটনি এগুলো ছাড়ো। বাসমতি রাইস, ভেজিটেবল খিচুড়ি তো খাবো না আমি। এখানে হচ্ছে জিরা ডাল, মাশরুম বাটার মশলা, খেতেও পারি এটা। পনির লবাবদার, এটা জিঞ্জার গার্লিক ভেজিটেবল, সাংহাই নুডলস, এগুলো তো খাবো আমি, যদিও এটা বাসা। ফিশ অ্যান্ড অয়েস্টার সস, এটা হচ্ছে মেথি চিকেন। স্টার্টারগুলো মকটেলটা আর মাটন বিরিয়ানি ডাইরেক্টলি তোমরা টেবিলে পাবে। এর বাইরে কিছু ফ্ল্যাট ব্রেডসের অপশন আছে, রুটি নান যেরকম হয়। অ্যাম্বিয়েন্স তো ভালোই, দেখা যাক খাবার দাবারটা কীরকম, সেটার জন্যই তো এখানে আসা। অবস্থা দেখো, স্টার্টার্সের আগেই আমরা পেয়ে গেলাম চাট, পাপড়ি চাট। তোমরা জানো বুফের মধ্যে যখনই কোনো রকম চাটের ব্যাপার থাকে, আমার জন্য সবার আগে প্রেসিডেন্স পাই হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। আর ইউজুয়ালি আমি আমার চাটের টমেটো নিই না, কাঁচা টমেটো। এখানে দিয়ে দিয়েছে অলরেডি, দেখা যাক কে। ইউ নো হোয়াট, বিকজ ইট ইজ ফ্রেশলি মেড, পাপড়িগুলো খুব ক্রিস্পি লাগছে, সেটা কিন্তু মন্দ লাগছে না। রাজারহাট চিনার পার্ক তোমরা অনেকেই চিনবে, তোমাদেরকে তো আমি হোটেলের এক্সাক্ট লোকেশনটা বলে দিচ্ছি। চিনার পার্কে তোমরা দেখতে পাবে সিমলা বিরিয়ানি, তার পাশে হচ্ছে স্পেন্সার্স, সবাই চেনা। স্পেন্সার্সের গা দিয়ে যে গলিটা গেছে বাদিক দিয়ে, সেখান থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে হাওয়ার্ড জনসন। চারটে স্টার্টারই আমরা পেয়ে গেছি। এটার সঙ্গে একটা ডিপ এসছে, এটা ফিশ ফ্রাই বাসা দিয়ে তৈরি, যে দাম এটা নিচ্ছে বাসাই দেবে। এটা চিকেন টিক্কা, এটা হচ্ছে ক্রিসপি চিলি পোটাটো, এটা পনির টিক্কা। প্রথমে বাসাটাকে মাঠ থেকে সরিয়ে দিই। প্রিপারেশনটা হচ্ছে ফিশ ফ্রাই, ভেতরটা হচ্ছে এরকম। সবগুলোর ওপরই একটা মশলা স্প্রিঙ্কেল করেছে। খাবার দাবার যে পরিবেশন করছে খুব যত্ন নিয়ে। মন্দ না, ভালো কথা। যাদের বাসা খেতে আপত্তি নেই তাদের ভালো লাগবে, তবে আমাদের বাঙালি ফিশ ফ্রাই টাইপের নয় কিন্তু, মানে প্যানকো ফ্রাইড নয়। ভালো করে বলছি, যাদের বাসা ভালো লাগবে তাদের ভালো লাগবে, যদিও প্রোটিনটা একটুখানি মোটা। পনির টিক্কা দেখো, পনির তো ফ্রেশ, পনিরের ভেতরে তো কখনই মশলা যায় না। ওপরে যে ফ্লেভারটা রয়েছে, তন্দুর ফ্লেভার রয়েছে, ঠিকঠাক। এটা হচ্ছে ক্রিসপি চিলি কর্ন, ঠিক আছে? ক্রিসপি চিলি পোটাটো নয়, আমি ভুল বলেছিলাম। ঠিকঠাক আছে, সুইট আছে, সেভরি আছে। বেসিক্যালি ক্রিসপি চিলি বেবিকর্ন, তবে ক্রিসপি চিলি বেবিকর্ন এর থেকে বেটার ঢেকের জায়গায় খেয়েছি। দিস ইজ গুড, নট গ্রেট। চিকেন টিক্কার পালা, বোনলেস কি দিয়েছে দেখা যাক খেয়ে। ফ্রম দ্য আউটসাইড ইট লুকস আ লিটল ড্রাই। নো গাইস, আই ওয়াজ রং। চিকেনের ভেতরটা যথেষ্ট নরম রয়েছে আর ফ্লেভারও ঠিকঠাক রয়েছে। একটা এস্টাবলিশমেন্টে যখন আমি আলাকাটা মেনু থেকে দেখে অর্ডার দিই, সেটার লেভেলের সঙ্গে তো এই লেভেলকে কম্পেয়ার করাটা মূর্খামি হবে। আফটার হচ্ছে আনলিমিটেড বুফে 3 ঘন্টা ধরে বসে খেতে পারো। বাট দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড, আই এম ভেরি হ্যাপি। আরও খানিকটা ফ্লেভার ইনজেক্ট করা যেত, বাট সেটা করা যায়নি। টিক্কা ফ্লেভার ভালো মাত্রায় রয়েছে, অল্প স্পাইসি, সেভরি, নুনটাও ঠিকঠাক আছে। নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। এই দামে যা পাচ্ছি, আই এম হ্যাপি, সো ফার আই এম হ্যাপি। এই ছিল স্টার্টার্সের শতগ্রহণ। আমি ইন্ডিভিজুয়ালি মানে কোর্সের রেটিং দেবো না, একসঙ্গে বুফের রেটিং আমি দিয়ে দেবো। এবার তোমাদের দামটাকে নিয়ে বলি। যদি তোমরা ডাইরেক্ট হাওয়ার্ড জনসনে এসে বুফে ট্রাভেল করতে চাও, পার হেড তোমাদের 1200 টাকা করে পড়ে যাবে, ট্যাক্সেস ইনক্লুসিভ। আমি যেহেতু নিয়ার বাই থেকে কেটেছি, আমার পড়েছে 679।
তোমরা নিয়ার বাইতে গেলে দেখতে পাবে একজনের লাঞ্চের বুফের দাম হচ্ছে 659, তার সঙ্গে 20 টাকা নিচ্ছে ওরা কনভিনিয়েন্স ফি। অলমোস্ট অর্ধেক দামে তোমরা বুফেটা পেয়ে যাবে। প্লাস মাটন বিরিয়ানি দিচ্ছে, সেটার দিকেই তো পুরো নজরটা রয়েছে নাকি। গরমা গরম মাটন বিরিয়ানি আমাদেরকে দিয়ে গেল। আমি চেয়েছিলাম মেনলি পিস, ওদের কাছে ছিল না বোধহয়, কিন্তু খুব যত্ন করে পরিবেশন করছে। এবার দেখা যাক খেতে কীরকম। যেরকম প্রচুর রাইস দিয়েছে সেরকম মাটনের পিসও অনেকগুলো দিয়েছে। মাটন বিরিয়ানিতে মাটনের পিস কীরকম দিয়েছে সেটার চুলচেরা বিশ্লেষণ তো হবে, বাট অ্যাজ ফার অ্যাজ কোয়ান্টিটি ইজ কনসার্ন দে হ্যাভ নট বিন স্টিঞ্জি অ্যাট অল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দে হ্যাভ বিন এক্সট্রিমলি জেনারেস। ভরে ভরে দিয়েছে যাই দেওয়ার। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ রায়তা। আর যখন বিরিয়ানি দিয়েছে তখন তো হাত দিয়ে খেতেই হবে। লং গ্রেন রাইস টু সে দ্য লিস্ট, একদম গরমা গরম দিয়েছে। কালারটা তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাক খেতে কীরকম হয়েছে। আর হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু আলু দেয়নি। যেভাবে পরিবেশন করেছে, যতখানি পরিমাণে করেছে বোথ রাইস অ্যান্ড মাটন, সেগুলো যদি সাধুভাত পেয়ে থাকে। এবার তাদের ক্রিটিসিজমগুলো করি। চালটা অত্যন্ত শক্ত, হ্যাঁ মানে সুসিদ্ধ একদমই বলা যাবে না। অতিরিক্ত গোলাপ জল আরও জল মিঠা করে প্রভাব না থাকলেও ঠিক যে বিরিয়ানি খাচ্ছি সেটাও মনে হচ্ছে না। বেসিক্যালি মনে হচ্ছে ঘি ভাত খাচ্ছি। হ্যাঁ, ঘিয়ের যে একটা ইনফ্লুয়েন্স, একটা স্বাদ, একটা অ্যারোমা সেটা রয়েছে। দিস ওয়ান ইজ এ ড্রাই বিরিয়ানি। আর মানে সেই যে একটা তুমি বিরিয়ানি খাচ্ছ সেই ব্যাপারটা কিন্তু তোমাদের ফিল হবে না। আমি এখনও পর্যন্ত মাটন দিয়ে কোনো গ্রাস নিইনি, বাট বেসড অন ফার্স্ট ইমপ্রেশনস খুব একটা ইমপ্রেস যে হয়েছি বলতে পারবো না খেয়ে। তোমাদেরকে মাটনও দেখাই কীরকম। এখানে বিরিয়ানির যে মাটন সেটার সঙ্গে কিন্তু তোমরা যে মুঘলা এস্টাবলিশমেন্টে গিয়ে যখন বিরিয়ানি খাও সেই মাটনের কিন্তু তুলনা করবে না। দ্যাট ইজ গোয়িং টু বি আনফেয়ার কম্প্যারিজন। ওখানে একটা প্লেট বিরিয়ানির দামই 350-400 টাকা, আর সালানে আরও বেশি। এখানে তোমরা এতগুলো আইটেম পাচ্ছ 659-এ। এই হচ্ছে মাটন। দেখা যাক মাটন দিয়ে বাইট নিয়ে, মানে বাচ্চা পাঠা দিয়েছে আর কি। মাটনের অন্তত এই পিসটার মধ্যেও একটা বাইট রয়েছে, ছিবড়ে হচ্ছে না, বাট ঠিক আছে। মাটনের পিসটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করবো না। মাটনটা ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, বাট হ্যাঁ রাইসের যে ফ্লেভার, যে টেস্ট, দ্যাট হ্যাজ লেফট মি ওয়ান্টেড। দেখতে শুনতে ভালো, ভিতরে মশলাও দেখতে পাচ্ছি, ছোটো এলাচ লবঙ্গ, কিন্তু ফ্লেভারটা নেই। মাংস সহকারে যখন রাইসের ব্রাশ নিচ্ছি তখন কিন্তু ফ্লেভারটা রিপেট করছে। সো দ্যাটস এ রিলিফ। ছোটো ছোটো এরকম কিছু বোনলেস পিসও রয়েছে, এটাকে ডিসইন্টিগ্রেট করে দেখালে বুঝতে পারবে। দ্য মাটন ইজ না বাচ্চা পাঠা তো নয়, ইটস অফ ডিসেন্ট কোয়ালিটি। মাটনের কোয়ালিটিও খুব একটা মন্দ নয়। রাইসের মধ্যে কেশরে ভর্তি, শুধু ইনগ্রিডিয়েন্টসের অল দিন, মানে কোনো রকম কার্পণ্যতা করেনি। ইট ইজ জাস্ট দ্যাট দ্য ওয়ে দ্য রাইস হ্যাজ বিন কুকড। আমি অতটা সন্তুষ্ট হইনি। এটা না কলকাতা ঘরানার, না ওয়াদি ঘরানার, মাঝামাঝি একটা জায়গায় এসে আটকে গেছে। রাইস কতটা খাবো জানি না, মাটনগুলো খেয়ে নিই, তারপরে তো বাকি আইটেম রয়েছে। দেখো একটা নন্দি পিসও পেয়েছিলাম, যদিও ভেতরে আর মাল মশলা কিছু নেই। আমরা এবার মনোনিবেশ করছি ওরিয়েন্টাল সেকশানে, চাইনিজ সেকশানে। সাংঘাই নুডলস, ফিশ ইন অয়েস্টার সস। এখানে ফিশের বদলে চিকেন দিলে পারতো, বিকজ আবার সেই একই কথা বলবো, দ্য ফিশ ইজ বাসা। প্রথমে একটু খাই। এখনও পর্যন্ত যে কটা আইটেম পেলাম তাদের সবগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যাই বলো সেটা হচ্ছে এটা। আনফর্চুনেটলি বাসারই তৈরি, তবে যাদের বাসা খেতে আপত্তি নেই তাদের এটা ফাটাফাটি লাগবে। হ্যাঁ, একটা মিটিনেস রয়েছে, হতে পারে এমএসজি ইউজ করেছে, প্রপারলি কুকড ফিশ। আর কি বলো, মানে খুব ভালো খেতে এটা। নুন ঠিকঠাক হয়েছে, ঝাল নয়। দেখা যায় নুডলসটা খেতে কীরকম, মোটা মোটা নুডলসের স্ট্যান্ড দিয়েছে, যেরকমটা আমি পছন্দ করি। ভেজিস বলতে পেঁয়াজ দেখতে পাচ্ছি। নুডলসটা ভেজ, অ্যালবিট দ্যাট ফ্যাক্ট অসাধারণ বানিয়েছে। সুন্দর একটা পোড়া রসুনের ফ্লেভার আছে, তবে এটা কিন্তু মানে বার্ন গার্লিক কোরিয়েন্ডার নুডলস নয়, সাংহাই নুডলস, বাট দিস ওয়ান ইজ ভেরি টেস্টি। স্মুথ আছে নুডলসটা, গলা দিয়ে ইজিলি নেমে যাচ্ছে। মধ্যে কথা এই যে মানে কি বলবো, মানে চাইনিজ সিলেকশনটা কিন্তু ফাটাফাটি বানিয়েছে, ঠিক আছে। এবারে তোমরা লাস্ট বাইট দেখে নাও, একটুখানি ফিশের গ্রেভি দিয়ে, ফিশ দিয়ে নুডলসের একটা জব্বর বাইট, ব্যাপক লাগলো। আমি জানি এখানে বেশিরভাগ লোক মটন বিরিয়ানি টানেই আসবে, আমিও তার ব্যতিক্রম নই। মটন বিরিয়ানিটা কলকাতা লাভারদের, মানে যেটা কলকাতা বিরিয়ানি পছন্দ করা হয় তা একদম ভালো লাগবে না। আমি অতটাও মানে কী বলবো, মানে কলকাতা বিরিয়ানি হতে হবে সেই মাইন্ডসেট নিয়ে আসিনি। তবে বিরিয়ানিটা আমি বললাম যেরকম, মানে কোয়ান্টিটির দিক থেকে, পরিবেশনের দিক থেকে তোমরা সন্তুষ্ট হবে। মাটনের পিস প্রচুর দিয়েছে, মাটনের কোয়ালিটিও মন্দ নয়।
তবে দ্য রাইস ইটসেলফ উইল লেট ইউ ডাউন। কিন্তু যদি একটা ওপেন মাইন্ড নিয়ে আসো, স্টার্টারটা ঠিকঠাক ছিল, চাইনিজ সিলেকশনটা খুব ভালো। এখন ইন্ডিয়ান পোর্শনে ট্রাই করা বাকি আছে আমার। দাম অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত বুফেটা হ্যাজ ডেলিভারি। বাটার নান নিয়েছি, টেবিলে এসে দিয়ে গেছে। এটা খাবার জন্য রয়েছে মাশরুম বাটার মশলা, বাটার মাশরুম, পনির লাবাবদার, মেথি চিকেন। নানটা খুব পাতলা, ফ্রেশলি মেড। ওপরে তো তোমরা বাটার দেখতে পেয়েছো, স্মিয়ার করা রয়েছে। সেখান থেকে এই গ্লেজটা আসছে। প্রথমে মেথি চিকেনটা দিয়েই খাই। শুট, এটা হচ্ছে মাশরুম বাটার মশলা, মেথি চিকেন এই সাইডে ছিল। ঠিক আছে, একটু গুলিয়ে গেছে, হয়ে গেছে, মিস্টেক কী করা যাবে। মাশরুমটা বেশ ভালো হয়েছে, নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন, মেথি দিয়ে করা, বাট ভালো গেছে, ফ্রেশলি মেড, ভালো লাগছে খেতে। পনিরটা খাই, পনির প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। মাশরুম থেকেও পনির প্রিপারেশনটা বেটার। নাম দিয়ে খাচ্ছি তো ব্যাপক লাগছে। আর বন্ধুরা সবগুলো খাবার কিন্তু গরমা গরম সার্ভ করেছে, তো দ্যাটস এ হিউজ পজিটিভ। মেথি চিকেনটা আবার দেখো, চিকেনের পিস আর অনেক ছিল, তবে সেরকম লেগ পিস কিছু ছিল না। আবারও বলছি, মাথায় রাখবে এটা একটা আনলিমিটেড বুফে এবং বাজেট বুফে। চিকেনটা তো সুসিদ্ধ হয়েছে, বাকি ফ্লেভারটা যে খুব একটা প্রমিনেন্ট তা নয়, চিমচাম খেতে, সেরকম কোনো ক্যারেক্টারিস্টিক নেই। মেথি চিকেনটা খুব একটা ভালো না। দ্য অনলি প্লাস পয়েন্ট বি চিকেন ইজ কুকড ওয়েল। এই ছিল মেন কোর্স। এরপরে ডেজার্টস। এই হচ্ছে ডেজার্টস। আইসক্রিমটা তোমরা টেবিলে পেয়ে যাবে, ভ্যানিলা, চকলেট এই অপশান ছিল, কালাকাদ, ল্যাংচা। প্রথমে আইসক্রিমটাই খাই, হাজার হোক চকলেট আইসক্রিম বলে কথা। আমার যেরকম আইসক্রিম হয় মেট্রো ডেয়ারি, সেরকমই তো চকলেট আইসক্রিম নিয়ে কী বলবো, ইয়ার কি হচ্ছে। এবার ল্যাংচা খাবো, ছোটো ছোটো সাইজের ল্যাংচা। দিব্য খেতে ভালো খেতে, গরম হলে খুব ভালো হতো, আদারওয়াইজ ব্রিলিয়েন্ট। কালাকাদ লাস্টলি, কালাকাদটাও খেতে ভালো। আর কিছু দেখাবার নেই, নিয়ার বাই থেকে কুপন করেছি তো, যদি বিল দেয় বিল দেখাবো, তারপর বাইরে। এই আমার আজকের বিল, ট্যাক্স নিয়ে 659। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই বর্ষাকালে বেরোনো একদম দিকদারির ব্যাপার, তাও মানে ইউটিউব চ্যানেলের কথা ভেবে, তোমাদের কথা ভেবে বেরোই, নইলে তো বাইরের ভিডিও আর হবেই না। আর বাইরের ভিডিওতেই যেটুকুন ভিউ পড়ে। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, আমার কথা বাদই দিলাম। ডু কমেন্ট অন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।